তো আজ খুব মাটন খেতে ইচ্ছা করছিল বলে বরকে বলাতেই বর কিন্তু মাটন নিয়ে চলে এসেছিলো। আর আজকে রান্নাটা কিন্তু আমার বরই করছে। তো বর প্রথমেই হচ্ছে আলু আর টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, যা যা কমন জিনিস লাগে মাংসে সব কেটে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছে। তার মধ্যে মাংসের মধ্যে দেখো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন, সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করেছে। তারপর যে পেস্টটা করেছিল সেই মশলাটা মাংসের মধ্যে ভালো করে মাখিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছে। তারপর কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইতেই সর্ষের তেল গরম করে নুন হলুদ দিয়ে তাতে আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছে। তারপর আলুগুলো কড়াই থেকে তুলেই তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছে। দেওয়ার পরই যে ম্যারিনেশন করে রেখেছিল মাংসটা, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে মাংসটাকে কিন্তু কষিয়ে নিয়েছে। মাটন কিন্তু যত সুন্দর করে কষাবে অল্প মশলা তত বেশি স্বাদ হয়। তো আমার বরের দেখো এখানে হচ্ছে মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, রঙটাও খুব সুন্দর এসেছে। এরপর কিন্তু কী করলো, ওই প্রেশার কুকারের মধ্যে মাটনটাকে নিয়ে কয়েকটা জাস্ট সিটি দিয়ে দিল। দিয়ে সিটি দিয়ে দিলেই কিন্তু আমাদের মাটন পুরো রেডি হয়ে যাবে। ততক্ষণ কিচেনটাও ও পরিষ্কার করে নিয়েছে, ও রান্না করলে ওই পরিষ্কার করে। দেখো মটনটা কত সফট আর জুসি হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল। তোমরাও কিন্তু আমার বরের মতন এই পদ্ধতিতে মাটন করে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো এই গরম গরম ভাতে এরকম কষা কষা মাটন খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর খেতে অসাধারণ ছিল। চলো টাটা সবাইকে।